আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে কসম কেটে শপথ করে জানায় দেয়, দুনিয়ার মধ্যে যত ইনসানের দল, সকল ইনসানের দল হলো ক্ষতিগ্রস্ত। সময়ের শপথ, দুনিয়ার জমিনের মধ্যে যত ইনসান আছে সমস্ত ইনসানের দল হলো ক্ষতির কাতারে ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে বোঝা গেল বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, সমস্ত মানুষকেই আল্লাহ কসম কেটে বলেন সমস্ত মানুষগুলি হলো ক্ষতিগ্রস্ত। এই কথা বলে আমার আল্লাহ দেয়াল লাগায় নাই, এই কথা বলে আমার আল্লাহ সমাপ্ত করেন নাই। আল্লাহ বলেন সামনে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, এই 4 গুণওয়ালা মানুষগুলি ক্ষতিগ্রস্ত না, এরা জাহান্নামীও না। এ সমস্ত মানুষগুলি আল্লাহর জান্নাতের মেহমান। 1 নাম্বার গুণের নাম হলো ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল, 3 নাম্বার গুণের নাম হলো সদা সর্বদা হকের আহ্বান এবং হকের উপরে ইস্তেকামাত থাকা। 4 নাম্বার সকল মুসিবতে বান্দা তুমি ধৈর্য ধারণ করবা, সবর করবা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায় তুমি জাহান্নামী না, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। আল্লাহ পাক এই মর্মে এক আয়াতে 2 গুণ বিশিষ্ট মানুষের ঠিকানা কোথায় এ ব্যাপারে আল্লাহ এক আয়াতে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই যে আপনারা বোবার মতো বয়ান শুনতেছেন, আমরা চিল্লাইতেছি, আপনাদের কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার বললে গুনাহ হয়, কথা কয় না। আল্লাহু আকবার বললে গুনাহ হয়, কি হয়? দরকার নাই। থাকলে আমি যতটুকু সময় বয়ান করব, এই বয়ানের ভিতরে যদি কমপক্ষে 10 বার 20 বার তেলাওয়াত হয়, চুপ করে থাকবেন না, জিহ্বা নাড়াইয়া আমার তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলা যাবে কি? যাবে? তাহলে শুরু হোক, আল্লাহু আকবার। ভিতরে ভলিউম আরো আছে, এগুলি কার জন্য রাখছেন ভাই? আল্লাহর জন্য সব উজাড় করে দেন, আল্লাহর জন্য। আল্লাহর দেওয়া জবানের পর আল্লাহর জন্য উজাড় করে দেন, অর্থ করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমানি বুয়াত গারদান নেহাদান ইনানে খুদ বদসতে খাজাদাদান গরবা সুরত আদমি ইনসাবুদি আহমদ বু জাহলো হানেক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজমাস উদরাগর বুনা বাশত হে জামাস। আল্লাহ পাক এই আয়াতে জানায় যার মধ্যে 2টা গুণ পাওয়া যাবে, এই 2 গুণওয়ালা মানুষগুলি আল্লাহ পাকের জান্নাতের মেহমান। 8টি জান্নাতের বড় জান্নাতের ঘোষণা করেছেন এই আয়াতে। আল্লাহ বলেন নিশ্চয়ই ঈমান আনার পর
যারা নেক আমল করবা তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস সাজায় রাখলাম। ওই জান্নাতে যদি একবার ঢুকো, ওই জান্নাত থেকে তোমাকে আর কোনোদিন বের করা হবে না। এক নম্বরে ঈমান, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের উপরে কিছু সময় কথা চলো। ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, অন্তরের কানটা সজাগ করিয়া আমলের নিয়াইতে কিছু সময় কথা শোনো। ঈমানের গুণ ভিতরে না থাকলে তুমি জান্নাত পাইবা না। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা নামাজ পড়ি, আল্লাহরে দেখি, যাকাত প্রদান করি, আল্লাহরে দেখি। না না না, আল্লাহরে দেখি না, আমরা অদৃশ্যের উপরে বিশ্বাস করি। আমানতু বিল্লাহ, আল্লাহরে না দেখে আমরা বিশ্বাস করি, আল্লাহরে দেখি না, তারপর মানি। এই জমিনের মধ্যে একদল বেঈমান আছে যারা স্লোগান দিয়া কয় আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড। এ বক্তব্যের মুসলমান একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলবা কি ভাই, আমগো আল্লাহ আছে না নাই? আমাদের আল্লাহ আছে, দলিল লাগে না। যদি বেঈমানেরা দলিল চায় তাও দেওয়া যায়। এ জমিনের মধ্যে আমরা আল্লাহরে না দেইখা মানি, আল্লাহকে না দেইখা বিশ্বাস করি। আমরা আল্লাহকে না দেইখা আল্লাহর উপরে আস্থাও বিশ্বাস এনেছি। আল্লাহর উপরে বিশ্বাস কইরেই তো আমরা নামাজ পড়ি। তাহলে বোঝা গেল আমগো ভিতরে ঈমানের গুণ আছে। আমরা নবীরে দেখি নাই, নবীর উপরে আমাদের ঈমান আছে। এই জন্য আমাদের ঈমানের গুণ আছে। ও মুসলমানের দল, কিন্তু আমাদের মধ্যে নেক আমলের গুণটা নাই বললেই চলে। যাও আছে তার মধ্যে আবার ইখলাস নাই। আবার বহু মুসলমান সমাজে নামদারি আছে, এরা মুসলমানিত্ব নিয়েই চলে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক কথায় কোন নেকের দিকে তার মন ঝুঁকেই না। আছে না? এক ওয়াক্ত নামাজও পড়ে না, দিন মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, আলেম দেখলে গালি দেয়। আসেনি? এই জমিনের মধ্যে তাদের মধ্যে নেক আমল নাই। লম্বা কথা হবে না রে ভাই। ঈমান এক নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে নেক আমল। তুমি ঈমান আনছো, নেক আমল জারি করে দাও। তৃতীয় নাম্বার, তুমি হকের আহ্বান করো, নিজেও হকের উপরে মজবুত হয়ে থাকো। এই তিনটা গুণ যদি তোমার মধ্যে ঢুকিয়া যায়, তোমার উপরে অত্যাচার আসতে পারে, মাইর আসতে পারে, হামকি ধুমকি আসতে পারে, জেল জুলুম আসতে পারে, তারপরেও তুমি জেলের ভয়ে হকের আওয়াজ বন্ধ করবা না। ঈমান ছাড়বা না, নেক আমল ছাড়বা না। জেলের মধ্যে যাইতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। এখন যদি প্রশ্ন করি এই তিনটা গুণ আমার মধ্যে ঢুকলে মুসিবত আসবে, যদি প্রশ্ন করা হয় কার মতো মুসিবত, জবাব আসবে হযরতে খুবাইবের মতো মুসিবত আসবে, খাব্বাবের মতো মুসিবত আসবে, আসিয়ার মতো মুসিবত আসবে, সুমাইয়ার মতো মুসিবত আসবে, বেলালের মতো মুসিবত আসবে। মুসিবত আসলেই তুমি সবর করবা। ইস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে তুমি সবর করবা, সবর ভাঙবা না, ধৈর্য ভাঙবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সবর করবা, সবর ভাঙবা না। আসিয়ার মতো সবর করবা, সবর ভাঙবা না। সুমাইয়ার মতো সবর করবা, সবর ভাঙবা না।
জমিনের মধ্যে খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সবর করবা, সবর ভাঙবা না, তোমার জীবনটাও চলিয়া যায়, তুমি কখনোই ঈমান হারা হইবা না। কারণ এই জমিনে যার ভিতরে ঈমান নাই তারা মরা, তাদের কোনো দাম আল্লাহর আদালতে নাই। যার ভিতরে ঈমান আছে তারা জিন্দা, তাদের দাম আল্লাহর আদালতে অনেক বেশি।